আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আয়েশাস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা কুল কুল ডেজার্ট রেসিপি। ম্যাঙ্গো ও সাবুদানা দিয়ে তৈরি করা এই অসম্ভব মজার ডেজার্টটি কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। দেখতেই পারছেন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, আর এটা খেতেও হয়েছে ভীষণ মজার। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি, এরপর এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সাবুদানা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার কিছুটা পানি। এখন সাবুদানাগুলোকে এই পানির মধ্যে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবার অপেক্ষা করছি 1 ঘন্টা। 1 ঘন্টা পর পানিটা টেনে নেবে আর সাবুদানাগুলো এভাবে ফুলে যাবে। এখন আমার এটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব মূল রান্নায়। চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আর এই দুধটা আগে থেকে জাল করা না, এটাকে জাল করে ফুটিয়ে নিতে হবে। কাঁচা দুধ দিয়ে আসলে কোনো ডেজার্ট রান্না করলে সেটা ভালো হয় না, এটা অবশ্যই খেয়াল করবেন। এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধ ফুটে ওঠার পর আলাদা করে ঘন করে নেওয়ার দরকার নেই এই রেসিপির ক্ষেত্রে। জাস্ট একটু 2-1 মিনিট জাল করে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবেন, এতে করে কাঁচা স্মেলটা চলে যাবে। এর মধ্যে কিন্তু দুধটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো সেই আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো। সাবুদানাটা দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে রান্নাটা করতে হবে, কারণ খুব সহজে নিচের দানাগুলো পোড়া লেগে যেতে পারে। আর সাবুদানাগুলো যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখা, তাই 4-5 মিনিটের মধ্যেই এগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। মাঝারি আছে অনবরত নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে কিন্তু সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে। সাবুদানার ভিতরে যখন কোনো সাদা অংশ দেখা না যাবে আর এরকম সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে সাবুদানাগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। যখন সাবুদানাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে দিয়ে দিব 1/3 কাপ কনডেন্স মিল্ক। চেষ্টা করবেন এই রেসিপিতে কনডেন্স মিল্কটাই ব্যবহার করার জন্য, এতে করে টেস্টটা খুব ভালো আসে। যদি কারো কাছে এই কনডেন্স মিল্কটা একেবারেই না থাকে, সেক্ষেত্রে আপনারা স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারবেন। আবার আপনারা চাইলে কনডেন্স মিল্কটাও আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কনডেন্স মিল্ক দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে একটু জাল করে নিলেই হয়ে যাবে, কারণ কনডেন্স মিল্কটা জাস্ট মিশে গেলেই হবে। এখানে আর আলাদা করে বেশি সময় ধরে রান্না করতে হবে না। নামানোর আগ মুহূর্তে এর মধ্যে আমি 1/4 কাপ বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্যান্য বাদামও দিতে পারবেন, তবে চেষ্টা করবেন বাদাম কুচিটা দেওয়ার জন্য, এতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাদাম কুচি দিয়ে নেড়েচেড়ে জাস্ট চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে আমি সরাসরি একটা মিক্সিং বোলে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে এবার এই দুধ আর সাবুদানার মিশ্রণটাকে আমি সম্পূর্ণভাবে নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নেব, এবং নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নেওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিব এটাকে ঠান্ডা হওয়ার জন্য। নর্মাল ফ্রিজ থেকে আমি 2 ঘন্টা পরে বের করে নিয়েছি। প্রথমে আমি এটাকে নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করেছি, তারপরে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ফ্রিজে রেখে ঠান্ডা করে বাকি উপকরণগুলো মিশিয়ে নিতে হবে, এতে করে ডেজার্টটা খেতে বেশি মজার হয়ে থাকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ ছোট ছোট টুকরো করে কাটা পাকা আম। এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ছোট টুকরো করে কাটা কলা। যদিও এটা ম্যাঙ্গো ডেজার্ট, বাট একটুখানি কলা দিলে এটা খেতে বেশ ভালো লাগে, তাই দিলাম। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ ফ্রেশ ম্যাঙ্গো পিউরি। এখানে জাস্ট পাকা আমটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি, এর সাথে আলাদা করে কোনো কিছুই মেশাতে হবে না। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কুল কুল ভীষণ মজার ম্যাঙ্গো ডেজার্ট। গরমের মধ্যে এই ডেজার্টটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, খুবই মজার হয় এটা খেতে। আর তৈরি করাটাও কতটা সহজ সেটা তো দেখেই নিলেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।